গুলশান ২ নম্বর এখন সারা বাংলাদেশের মানুষ কিন্তু তাকিয়ে আছে। তাইমুল ইসলাম জানাচ্ছিলেন যে এখন সেই এই গুলশানের এই বাসাটির দিকেই সবার নজর, এই গুলশান ২ নম্বর রোডের এই সড়কটির দিকেই সবার নজরদারি বাংলাদেশের, এবং বিশেষ করে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। সেখানে অবস্থান করছিলেন আগে থেকে বিএনপির 196 নাম্বার যে বাসাটি, সেই বাসাটিতে আগে থেকেই বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার স্ত্রী ডক্টর জুবাইদুর রহমান, তার মেয়ে সহ তার যে আত্মীয় স্বজন, তার যে বোন ভাই বা তাদের যে সন্তান নিকট আত্মীয়, তারা কিন্তু সবাই এই বাসায় অবস্থান করছিলেন। এবং সেখানেই কিন্তু বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো নিয়ে আসা হয়েছিল এই বাসাটিতে। যদিও আমরা আগে থেকে ভেবেছিলাম যে ফিরুজা, যে বাসাটিতে বেগম খালেদা জিয়া বছরের পর বছর অবস্থান করেছিলেন, সেখানে নেওয়া হবে, তবে তাকে সেখানে নেওয়া হয়নি। তো সেই বাসাটা থেকেই তিনি বের হচ্ছেন। এবং আপনি জানেন যে, দর্শক সবাই জানেন, বাংলাদেশের এই সাবেক ৩ বারের যে প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, দীর্ঘ ৪০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে যিনি সক্রিয় ছিলেন, বিএনপির যিনি হাল ধরেছিলেন, সেই নেত্রী, যাকে বলা হয় আপসহীন নেত্রী, গণতন্ত্রের জন্য যিনি লড়াই সংগ্রাম করে গিয়েছেন, যিনি কোনোদিনই কোনো ষড়যন্ত্রের সাথে দেশের মানুষের বিপক্ষে যিনি কোনো ষড়যন্ত্রে তিনি আপোষ করেননি, তিনি বলা হয় বিএনপির নেতাকর্মীরা যাকে বলা হয় গণতন্ত্রের মাতা, সেই বেগম খালেদা জিয়া, তার মরদেহটি আস্তে আস্তেই কিন্তু গুলশানে তার যে বাসা, সেখান থেকে বের করা হচ্ছে। আমরা জানি যে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। এসএসএফ এর সদস্যরা তার নিরাপত্তা দিচ্ছেন, তার মরদেহে তার কফিনের নিরাপত্তা দিচ্ছেন। এসএসএফ এর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু একটি বড় অংশ এই গাড়িবহরটি যখন এবার কেয়ার হাসপাতাল থেকে এই গুলশানের বাসা নিয়ে আসা হলো, এই সেনাবাহিনীর কিন্তু বেশ বড় গাড়িবহর তারা কিন্তু নিরাপত্তা দিয়ে নিয়ে এসেছেন। সেই বহরটি কিন্তু এখনো তারা এখান থেকে যখন রাজধানীর মানিক মিয়া এভিনিউ, যেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে, যেখানে লাখ লাখ মানুষ অপেক্ষা করছেন, সেখানেই কিন্তু নিয়ে যাওয়া হবে এই সেনাবাহিনী, এই বিজিবি, এই পুলিশের যে নিরাপত্তা, এই নিরাপত্তার যে বহর তার, সেটা কিন্তু সাথে থাকবেন সেই বিএনপি নেত্রী। তাকে আস্তে আস্তে এই দেখাচ্ছি সেনাবাহিনী রশি দিয়েও কিন্তু একটি ব্যারিকেড দিয়েছেন, রশি দিয়ে ব্যারিকেড দিয়ে তারা এসএসএফ এর সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা, পুলিশ বাহিনীর সদস্যরা এক অন্যরকম এক দৃশ্য গুলশানে এখন বাংলাদেশ সহ সারা বিশ্ব এই দৃশ্যের দিকে তাকিয়ে আছে। এই শোক, একটা শোক, এই সেই লাল সবুজের পতাকায় মোড়ানো কফিন, সেই কফিন কিন্তু আস্তে 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 গুলশানে এই বাসভবন থেকে শেষবারের মতো তার আত্মীয় স্বজনকে দেখিয়ে এখান থেকে শেষবারের মতো, এবং ঠিক পেছনেই যেই বাসটি সবার আগে বাংলাদেশে লাল সবুজের পতাকায় মোড়ানো আরেকটি বাস, যেখানেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বাসটি বাংলাদেশে তিনি এয়ারপোর্ট থেকে তাকে সম্বর্ধনার জন্য যে বাস, সেই দুটি বাস সেখানে রয়েছে। এবং এখানে আরো যে গাড়িগুলো, সেই গাড়িগুলো নিরাপত্তার বেষ্টনীর মধ্যে, নিরাপত্তার যে বাহিনীর যে সদস্যদের গাড়ি, সেই গাড়িগুলো কোনো গণমাধ্যমের গাড়ি এখন পর্যন্ত কিন্তু এখান থেকে যেতে দেওয়া হয়নি, বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। তো সেই কড়াকড়ির মধ্যেই কিন্তু সব গাড়ি সামনের দিকে এগোচ্ছে, সেনাবাহিনীর গাড়ি যাচ্ছে, বিজিবির গাড়ি যাচ্ছে। সেই গাড়িগুলো যাওয়ার পরেই হয়তো গণমাধ্যমের গাড়ি এখান থেকে যেতে দেওয়া হবে। এবং আমরা বলছিলাম যে প্রায় ঘন্টা খানিকের বেশি সময় এই গুলশান, এই বাসায় সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের রাজনীতিতে বলা চলে এক নক্ষত্র বলা চলে বেগম খালেদা জিয়া, যিনি একজন মা, একজন গৃহবধূ, বাংলাদেশের সেই গৃহবধূ থেকে বাংলাদেশের রাজনীতির একেবারে চূড়ায় তিনি উঠেছিলেন। সেই 1978 সালে বাংলাদেশের রাজনীতিতে তিনি এসেছিলেন। সেইখান থেকে আস্তে 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 90-এর যে স্বৈরাচার আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের পতন ঘটিয়ে 1991 সালে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবেই নির্বাচিত
হয়েছিলেন, নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের নারী শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যার ভূমিকা রয়েছে, বাংলাদেশের গণতন্ত্রের জন্য যার ভূমিকা রয়েছে, সেই প্রধানমন্ত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি তার লাল সবুজে মোড়ানো পতাকায় মোড়ানো মরদেহর কফিন, সেটা কিছুক্ষণ আগে এখান থেকে নিয়ে যাওয়া হলো। এবং এটাকে নিরাপত্তা দেওয়ার জন্য যে কত বড় বহর আইন শৃঙ্খলা বাহিনীর, সেনাবাহিনীর, বিজিবির, পুলিশের, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কোনো নেতা কর্মীর গাড়ি ভিতরে এখন পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হয়নি, গণমাধ্যমের গাড়ি প্রবেশ করতে দেওয়া হয়নি এখন পর্যন্ত। কিন্তু তার নিরাপত্তা বেষ্টনীর যে গাড়িবহর, সেই গাড়িবহরগুলাই কিন্তু আগাচ্ছে এবং গুলশান 2 হয়ে, গুলশান থেকে আস্তে আস্তে 1 হয়ে হয়তো মানিক মিয়া এভিনিউর দিকেই কিন্তু যাবে। আমরা আস্তে আস্তে অপেক্ষা করছি, আমরা আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি। আমরা হয়তো এভার কেয়ার হাসপাতাল থেকে যেভাবে বিএনপির চেয়ারপারসনের যে গাড়িবহরের সাথে আমরা খুব তাড়াতাড়ি যুক্ত হতে পেরেছিলাম, কিন্তু এখানে নিরাপত্তার কারণে বা এখানে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অন্য কোনো গাড়ি এখন পর্যন্ত বহরে প্রবেশ করতে দেয়নি। এখন পর্যন্ত বিজিবির গাড়ি, পুলিশের গাড়ি, সব গাড়ি আস্তে আস্তে, এরপরেই কিন্তু যেসব নেতাকর্মীরা এইখানে শেষবারের মতো বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহের যে কফিন, সেটা দেখার জন্য এসেছিলেন, তারা খুবই ব্যথিত, খুবই মর্মাহত। তাদের মধ্যে আজকে কিন্তু কোনো স্লোগান নেই, তাদের চোখে আজকে জল, তাদের বুকে আজকে ব্যথা। যেই শোক তারা সেই গত নভেম্বরের 23 তারিখে সর্বশেষ এই ফিরোজা বাসার থেকেই বেগম খালেদা জিয়াকে গুরুতর অসুস্থ হয়ে যাওয়ার পরেই কিন্তু বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হয়েছিল এভার কেয়ার হাসপাতালে। আপনি দর্শকরা জানেন যে যখন শেখ হাসিনার সরকার, তখন থেকেই কিন্তু তিনি অসুস্থ হয়েছিলেন, বিভিন্ন জটিল রোগে তিনি ভুগছিলেন। সেই জটিল রোগের কারণে কিন্তু ধীরে ধীরে তার স্বাস্থ্যের অবনতি ঘটে। আর সেইখান থেকে তার স্বাস্থ্যের কি উন্নতি ঘটানো যায়, সেই স্বাস্থ্যের উন্নতি ঘটানোর জন্য কি তো 23শে নভেম্বর যখন এই হাসপাতালে তাকে ভর্তি করানো হয়, তখন থেকেই কিন্তু মেডিকেল বোর্ড, দেশি বিদেশি চিকিৎসকদের মেডিকেল বোর্ডের সমন্বয় কিন্তু চেষ্টা করা হচ্ছিল যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতিটা কিভাবে করানো যায়। তাকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু বিদেশে নেওয়ারও পরিকল্পনা হয়েছিল, উদ্যোগ নেওয়া হয়েছিল। কাতার সরকার তাকে এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন, সবকিছুই ঠিক হয়েছিল। কিন্তু যেহেতু তার স্বাস্থ্যের শারীরিক অবস্থাটা, কন্ডিশনটা উন্নতির দিকে না যাওয়ায়, সবকিছু বিবেচনা নিয়েই কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বিদেশে নিয়ে যাওয়া হয়নি। তাকে আস্তে আস্তে বাংলাদেশে এভার কেয়ার হাসপাতালেই চিকিৎসা দেওয়া হয়েছে। এবং লন্ডনে বসেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি লন্ডনে বসে মায়ের খোঁজ রেখেছেন। বেগম খালেদা জিয়ার বড় সন্তান এবং জীবিত একমাত্র সন্তান খালেদা জিয়ার ছোট সন্তান আরাফাত রহমান কুকু, তিনি আগেই ইন্তেকাল করেছেন। এই তারেক রহমানে কিন্তু মায়ের কিভাবে চিকিৎসা করা যায়, মায়েরকে কিভাবে ফিরিয়ে আনা যায়, সেই চেষ্টা কিন্তু তারা করেছেন, সর্বাত্মক চেষ্টা তিনি করেছেন মাকে দেখার জন্য তিনি ছুটে এসেছেন। তিনি যখন বাংলাদেশে আসতে পারছিলেন না, তখন কিন্তু তিনি নিজে স্ট্যাটাস দিয়েছেন তার মন বাংলাদেশে পড়ে আছে, মায়ের কাছে তার হৃদয় পড়ে আছে। কিন্তু কি কারণে, কি প্রেক্ষাপটের কারণে তিনি বাংলাদেশে আসতে পারছেন না, সেটা কিন্তু তার টুইটার স্ট্যাটাসে তিনি জানিয়েছিলেন। তারপরেই কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পুরো বিষয়টাও তিনি দেখভাল করেছেন।